নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে। আজকে এই বিশেষ পুণ্য দিনে আমরা মায়ের কথাই শুনব। মা মানে শ্রী শ্রী মা কালী মা। কালের সঙ্গে যিনি রমণ করেন তিনি মা কালী। সেই কালীকে আমাদের ঘরের মা রূপে প্রতিষ্ঠিত করলেন ঠাকুর। সে কাহিনী আমাদের সকলেরই এখন শুনে শুনে পরিচয় হয়ে গেছে সেই কাহিনীর সঙ্গে, সেই ঘটনার সঙ্গে। কিন্তু সেই ঘটনার সঙ্গে শুধু পরিচয় হলেই হয় না, সেই ঘটনা, সেই কাহিনী, সেই তত্ত্ব আমরা কতটা আত্মস্থ করতে পেরেছি সেইটাই হচ্ছে প্রশ্ন। তো আজকে আমরা এই বিশেষ পুণ্য দিনে মায়ের কথা, মায়ের প্রসঙ্গ আলোচনা অনুধ্যান করবার চেষ্টা করব। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শ্রী শুভ সন্ধ্যা। প্রথমেই দেখেছি শ্রীকে। সুস্নাত আছে আজকে জয়মা, রুদ্রাণী, সুস্মিতা, সুমন চ্যাটার্জি, মধুমিতা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ইন্দ্রাণী, দেবযানী যে অপূর্ব তীর্থ পরিক্রমা করছো, ছবি দেখে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। চৈতালি ঘোষ, সায়ন্তী গাঙ্গুলি, প্রদীপ বিশ্বাস, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে তাহলে আজকে আমরা শুরু করছি মায়ের কথা। অবতার লীলার মাহাত্ম্য এবং মাধুর্য বারবারই আমরা শুনি এবং আমাদের গুরুদেব শ্রী শ্রী তারুব্রহ্ম তারাদাস গুরুদেব বলতেন যে এই অবতার লীলার একেবারে সামান্য দূরত্বে জন্মগ্রহণ করা জীবের পরম সৌভাগ্যের পরিচয়। কারণ সেই সময়, সেই যুগে সকলে তো চিনতে পারেনি তাকে, কিন্তু আজকে আমরা এত মানুষ যে তাকে ভালোবাসবার চেষ্টা করছি, তাকে মনের মধ্যে, প্রাণের মধ্যে গ্রহণ করবার, ধারণ করবার চেষ্টা করছি, এইটি তার কৃপার আলোকে সম্ভব হচ্ছে। শুভ্রা শুভ সন্ধ্যা, অর্ণা দিদি শুভ সন্ধ্যা, স্বপ্নাদি, রুম্পা, কল্যাণীদি শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। তো যে কথায় আমরা ছিলাম, আবার সেই কথাতেই ফিরে আসি। এখনও বেশ মনে পড়ে যে আমাদের ছোটবেলায় সেই স্বাগতা, শুভ সন্ধ্যা, দীপিকা, সুকন্যা, এই ফলহারিণী কালী পুজো কথাটি মূলত আমাদের ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডারের পাতায় একটা ছোট্ট ঘরের মধ্যে লেখা থাকতো। আর কোন দিন যে জ্যৈষ্ঠ মাসের পাতাটা উল্টে যেত খেয়ালও থাকতো না। আর সামান্য কোনো বাড়িতে হয়তো আলোচনা হতো, আমরা কেউ হয়তো শুনতাম যে এই বিশেষ দিনটিতে স্বয়ং ঠাকুর মাকে পূজা করেছিলেন। তারপর বড় হতে হতে যখন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পড়ছি, তখন এই দিনের যে বিশেষ ঘটনাটি বারবার পড়তে এটাই মনে হতো যে সেই দিন রানী রাসমণির ভবতারিণী মায়ের মন্দিরে বিরাট জাঁকজমক করে পূজার ব্যবস্থা হয়েছে এবং সেখানে তখন যে সেজ বাতি জ্বালা হতো, সেই আলোয় চারিদিক একেবারে আলোকিত, প্রচুর দ্রব্য সম্ভারের আনয়ন হয়েছে এবং প্রচুর মানুষজন, বাদ্য ইত্যাদি সহযোগে মায়ের পূজা হচ্ছে। কিন্তু সেই দিনই রাত 9টার সময়, তখন দক্ষিণেশ্বরের মতো জায়গায় রাত 9টা মানে কিন্তু যথেষ্ট রাত। শুভ সন্ধ্যা, মধুরিমাদি, রূপা, অঙ্কন, অনেক দিন পর অঙ্কনকে দেখছি, নির্মলেন্দু, শুভ সন্ধ্যা।
নির্মলেন্দু তলাপাত্র। শুভ সন্ধ্যা দাদা, শুভ সন্ধ্যা। তো সেই কালের প্রেক্ষাপটে রাত 9টা মানে দক্ষিণেশ্বরের মতো জায়গায় যথেষ্ট রাত। সেখানে ওই কিছুটা দূরত্বে, যেখানে মন্দিরে অত জাঁকজমক করে মায়ের পূজা হচ্ছে, সেইখান থেকে সামান্য দূরত্বে গৃহের অভ্যন্তরে একটি ছোট কক্ষে স্বয়ং অবতার পুরুষ যুগাবতার শ্রীরামকৃষ্ণ, তখনও তার পরিচয় বলতে গেলে ওই কালীঘরের পূজারী বামুন বা পাগলা বামুন বা ছোট ভট্টাচ বা একজন এমনই সাধু যাকে ভালো না বেশি পারা যায় না। আর মথুরবাবু, তিনি বড়ই ভালোবাসেন তার বাবাটিকে, এমনই খুবই কাছের একজন, কিন্তু তার মাহাত্ম্য বা মহত্ব বা গুরুত্ব সম্বন্ধে মানুষ তেমন ওয়াকিবহালই হয়নি। তো সেই ঠাকুর আমাদের মাকে পূজার আসনে বসিয়ে পূজা করছেন এবং হৃদয়ে সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে। মাকে নতুন শাড়ি পরিয়ে, পূজার পিঁড়িতে বসিয়ে, পায়ে আলতা পরিয়ে, শাড়ি পরিয়ে মাকে একেবারে ঠিক দেবী রূপে ঠাকুর স্বয়ং পূজা করছেন। শুভ সন্ধ্যা চিনুদি, শিবানী মৈত্র, সুমালি, আমাদের স্কুলের বন্ধু ছোটবেলার, অপর্ণা চন্দ, শুভ সন্ধ্যা। তো এই ঘটনাটি শুনতে শুনতে বা পড়তে পড়তে এটাই মনে হতো যে এই কি অদ্ভুত ঘটনা, যেখানে নারীকে নরকের দ্বার বলা হয়েছে, যেখানে সবসময় দেখা যাচ্ছে যে আধ্যাত্ম পথে নারীকে পরিত্যাগ করবার কথাই গুণীজনেরা, মহজ্জনেরা বলে আসছেন, সেখানে স্বয়ং মাকে এইভাবে ঠাকুর পূজা করছেন। এর থেকে অভিনব ব্যাপার তো আর কিছু হয় না। বাস্তবিকই তাই। আধ্যাত্মিকতার ইতিহাসে, ধর্মের ইতিহাসে এমন ঘটনা পূর্বে আর কখনো ঘটেনি। যুগে যুগে অবতারের সঙ্গে তার শক্তির আবির্ভাব ঘটেছে ঠিকই, কিন্তু সেই শক্তি অন্তরালবর্তিনী হয়েই থেকেছেন। সেই শক্তির সঙ্গে অবতার পুরুষেরই সম্পর্ক, কিন্তু বাইরের জগৎ তার পরিচয় পায়নি বললেই চলে। কিন্তু এবারে সবটাই অন্যরকম। আমাদের গুরুদেব তাই বলতেন, এবারে যা হয়েছে আর কখনো তা হয়নি আর হবেও না। ঠাকুরের লীলা অনুধ্যান করতে গেলে আমরা এটা দেখতেই পাই যে প্রথম থেকেই তিনি নারীর প্রতি কতখানি শ্রদ্ধা সম্পন্ন। নারীকে শ্রদ্ধা সম্মানের আসনে তিনি বসাচ্ছেন। তিনি যে জাতেরই হোক, সে ধনী কামারনি, যে জাতেরই হোক, তার যাই পরিচয় হোক না কেন, প্রতি ক্ষেত্রেই আমরা দেখছি তাই। আবার লাহাবাবুদের বাড়িতে যেখানে দেবী মূর্তি তৈরি হচ্ছে, আমরা সেই ঘটনাটিও জানি যে শিল্পী তিনি ছোট্ট গদাইকে বারে বারে সুযোগ দিয়েছেন, বারে বারে তার আবদার রক্ষা করেছেন যে মাটি চড়াবে, রং চড়াবে, ঠাকুর গড়া, মূর্তি গড়ার সব কিছু আবদার শিল্পী রক্ষা করলেও শেষকালে ছোট্ট গদাই যখন বলে বসে যে সেই চক্ষুদান সেটিও সে করবে, তখন তো শিল্পী কোনো মতেই আর রাজি হতে পারে না, কারণ এই চক্ষুদান পর্বটি শিল্পীদের কাছে একটি বিশেষ ঘটনা, বিশেষ অনুষ্ঠানও বটে। তো সেই সময়ে গদাইয়ের বারবার আবদারকে শিল্পী নাকচ করে দিচ্ছেন, কিন্তু শিল্পী যতবার চোখ আঁকতে যাচ্ছে ততবারই শুভ সন্ধ্যা সঙ্গীতা, পূজা, সোমা, মানে আমাদের পূজাকে তো অনেক দিন পর দেখছি, সোমাকেও বিশেষ একটা দেখতে পাই না আমাদের লাইভে। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা। তো তারপরে যে কথায় আমরা ছিলাম, তো সেখানে আমরা দেখছি যে যতবার শিল্পী চোখ আঁকতে যাচ্ছেন ততবারই তিনি পেরে উঠছেন না, হয় বাঁকা হচ্ছে, নয় ঠিক হচ্ছে না। আর গদাই মিটিমিটি হাসছে,
কিছুটা দূরে বসে। সেই ছোট্ট ছেলেটি যে বিস্ময় শিল্পীর মনে জাগাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শিল্পী তখন নত হয়ে তার কাছে সারেন্ডার করে, তাকে বলেন যে তুই কর বাবা। তখন সেই ছোট গদাই তিনি দেবীর চক্ষুদান করেন। এই ঘটনাটি একেবারেই রূপক, কারণ আমরা পরবর্তীকালে তো জানতেই পারছি যে তিনি এসেছেন জগতের চক্ষু উন্মীলনের জন্য, নারী জাতিকে তাদের যে অন্ধদৃষ্টি সেই অন্ধদৃষ্টির উন্মোচন ঘটাবার জন্য। তো সেই জন্য তিনি যে চক্ষু দান করবেন এ তো বলাই বাহুল্য। তারপরে এইভাবে তার লীলা মাহাত্ম্য ক্রমে ক্রমে কীভাবে প্রকাশিত এবং বিকশিত হচ্ছে সে তো আমরা যারা প্রৌঢ়ত্বের দিকে এগোচ্ছি তারা বেশ বুঝতে পারি তফাৎটা। ওই যে বললাম যে আগে ক্যালেন্ডারের পাতাতেই খুব নিঃশব্দেই হয়তো দিনটা পেরিয়ে যেত, কিন্তু আজকে আমাদের সকলের মনে এই যে জানার আকাঙ্ক্ষা, অনুভব করবার আকাঙ্ক্ষা, এইটি তার কৃপা। তো এবারে আমরা মূল প্রসঙ্গে আসি। ফলহারিণী কালী পুজো, কালী মানে যিনি আমাদের যত কর্মফল তা খেয়ে নেন বা হরণ করেন, তার ফলে আমরা কর্মের ফল থেকে মুক্ত হচ্ছি। আমরা কর্মের বন্ধনে বদ্ধ হয়ে আছি এবং যেটা হয়ে থাকে আমাদের কামনা বাসনার দ্বারা আমরা কর্ম করে থাকি। নিষ্কাম কর্মের কথা গীতায় শিক্ষা দেওয়া হলেও একথা ঠিক যে নিষ্কাম কর্ম অত্যন্ত কঠিন এবং সাধারণ মানুষ সচরাচর নিষ্কাম কর্মের পথে সহজে এগোতে পারে না। ঠাকুর বারবার আমাদের স্মরণ করাচ্ছেন কলিতে নারদীয় ভক্তি। যাই হোক, কিন্তু তিনি নিজেই বলছেন তিনি বাহাদুরি কাঠ, তাই তিনি এবার সকলকে পার করবেন, সকলের কর্মফল তিনি গ্রাস করছেন। এখন ঠাকুর মাকে প্রতিষ্ঠা করলেন কেন? জগতে মায়ের একজন মাকে প্রয়োজন। একটি সংসারে যেরকম মা না থাকলে সংসারটি যেন এলোমেলো হয়ে যায়, শৃঙ্খলা থাকে না, শান্তি আনন্দ থাকে না, তুষ্টি থাকে না, ঠিক সেই রকম এবারে জগৎ সংসারের যে ভয়ানক উশৃঙ্খল অবস্থা, সেখানে জগন মাতাকে স্বয়ং আমাদের ধরা ছোঁয়ার মধ্যে ঠাকুর এনে দিলেন। তার ফলে আমরা কর্মের ফল থেকে মুক্ত হচ্ছি, তিনি আমাদের কর্মফল মোচন করছেন। এখন আমাদের যে কামনা বাসনাযুক্ত কর্ম, সেই কর্মের ফলে নতুন কর্মফল প্রসব হয়। যেমন আমাদের ইচ্ছা হলো আমাদের সন্তানকে আমরা উচ্চশিক্ষিত করব, বিদেশে পাঠাবো। তার ফলে কি হলো, সেখানে তার যে নতুন কর্মবন্ধনে সে যুক্ত হলো এবং এখানেও আমরা সেখানে থেকে গেলাম নিজের দেশে স্বদেশে। সেখানে আমাদের যে নানা রকম মানসিক টানা পোড়েন, কামনা বাসনার যে চড়াই উতরাইয়ের পথ ভেঙে এগিয়ে চলা, সেখানে দেখা যাচ্ছে যে আমরাও কিন্তু আরও নতুন নতুন কর্মে যুক্ত হয়ে যাই এবং সেখানে সেও আরও চতুর্দিক থেকে তার দায় দায়িত্ব কর্মে সে একেবারে আষ্টে পৃষ্ঠে বাধা হয়ে যায়। আমরা নিজেরা কর্মবন্ধনে যুক্ত থেকে সেই বন্ধন শৃঙ্খল থেকে মোচন হবে কিসে সে চিন্তা তো করিই না, উপরন্তু আমাদের সন্তানাদিকেও সেই ভোগ কামনা বাসনার পথে এগিয়ে দিয়ে তাকেও শৃঙ্খলিত করি। একমাত্র তার কৃপাই আমাদের ভিতরে সেই ইচ্ছা শক্তি জাগায় যে আমাদের এই শৃঙ্খল মোচন করবার জন্য আমরা যেন সেই পথ ধরবার চেষ্টা করি। একবার শ্রীরামকৃষ্ণ কোনো এক ভক্তকে বলেছিলেন, তুই পাপ পাপ কি বলছিস, ওসব ভাবিস না, তোর সব পাপ আমি খেয়ে নেব। তা এও যেন তাই, সন্তান ভুল ভাল তো করবেই,
তা মা যেন বলছেন, তাহলে আমি কেন আছি? আমি তোমাদের ভালো মন্দ সব কর্মের ফল হরণ করে নেব, খেয়ে নেব। তোমাদের যত চিন্তার ভার, কর্মফলের যে দুশ্চিন্তা, সেসব থেকে আমি তোমাদের মুক্তি দেব। নিশ্চিন্ত থাকো, সব দায়িত্ব আমার। এই হলো ফলহারিণী কালীর ভূমিকা ও তাৎপর্য। এবং ঠাকুর মাকে এই যে বিশেষ দিনে, এই অনন্তের প্রেক্ষাপটে মুহূর্তের স্বল্প সময়ের মধ্যে এক অদ্ভুত পদ্ধতিতে, প্রক্রিয়াতে, পূজার মাধ্যমে প্রতিষ্ঠা করলেন, সেই কথা কিন্তু জগতের কানে তখন পৌঁছলো না। জগতের সাধারণ মানুষ তখন পূজার আনুষ্ঠানিক আচার বিচার নিয়েই তখন মত্ত, সামান্য কিছুটা দূরত্বে। সেই জায়গায় যে এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেল, তা অনুভব করবার শক্তি সে সময় তখন সেই স্থানে উপস্থিত কারোরই নেই বললেই চলে, এমনকি হৃদয়েরও নেই। তো যাই হোক, এর প্রথম প্রকাশ বোধ হয় আমরা দেখতে পাই মায়ের এই উক্তির মধ্যে দিয়ে। যেদিন ঠাকুরের একদম খুব কড়া নিয়ম ছিল, ওই 2-3টির বেশি রুটি খাওয়া যাবে না রাত্রিবেলা। তো সেই রকম দেখা যাচ্ছে যে মা কিন্তু, মায়ের কাছে ছেলের খিদে, খাওয়া, এই ব্যাপারটি যেন একেবারে নারীর টানে যুক্ত। সন্তান প্রথম খাদ্য মায়ের কাছ থেকেই পায়, আর তিনি জন্মান্তরের মা, জগতের মা। সেই মা কি করে সন্তানকে ওই রকম অর্ধভুক্ত রাখবে? তো এই তো মহা সমস্যা। এদিকে বেশি রুটি খেয়ে ঘুম পেয়ে যাচ্ছে। ঠাকুর বলছেন, কিরে কটা রুটি খেয়েছিস? এই রকম কথোপকথন হতে হতে কি আর করা যাবে? সে ছোট ছোট ছেলেরা বলছে, ওই একটু বেশি খাওয়া হয়ে গেছে। তা সেই দিন রাত্রিবেলা চটি ফটফট করতে করতে ঠাকুর নহবতে গিয়ে দাঁড়িয়েছেন। কটা রুটি খাওয়া হচ্ছে, এই সব প্রশ্ন জিজ্ঞাসা ঠাকুর তো করছেন। মা ভেতর থেকে গলা তুলে উত্তর দিচ্ছেন, আমার ছেলেদের খাওয়ার কোটা দিও নি তো। এই কথা শুনে ঠাকুর বলছেন, তাহলে ওদের জপ ধ্যান পুজো আচ্ছা এইসব জপ ধ্যান কি করে করবে? ঘুম পেয়ে যাবে ইত্যাদি। এই কথোপকথন, কি অদ্ভুত দাম্পত্য আলাপ চলছে। তখন মা আবারও বলছেন যে ওদের ইহকাল পরকালের সব দায়িত্ব আমার। অর্থাৎ ইহকাল পরকালের দায়িত্ব, সমস্ত কর্মফল মাই গ্রহণ করে নেবেন। তখন ঠাকুর নিশ্চিন্ত হয়ে সেই হাসি মুখে চটি ফটফট করতে করতে চলে যাচ্ছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফলহারিণী কালী পুজোর কি সুগভীর তাৎপর্য, এবং তার কি অদ্ভুত ব্যঞ্জনা এবং তার প্রকাশ। এইটি আজকে আমরা তার কৃপায় কালের যে দূরত্বে দাঁড়িয়ে আছি, যেন ছবির মতন আমরা দেখতে পাচ্ছি, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। তো এই ছোট্ট ঘটনাটি, অপূর্ব ঘটনাটি যে এত সুগভীর ব্যঞ্জনা, একথা তখন সেই সময়ে ঠাকুরের পার্ষদরাও কি বুঝেছিলেন? ঠাকুর নিজেকে কর্মনাশা বলতেন। ঠাকুর নিজেকে কর্মনাশা বলতেন এবং বলতেন যে তার কাছে শরণ নিলে তিনি ওই সব কাজ, মানে আমাদের যে সমস্ত কর্ম, তার যে ফল, সব তিনি একেবারে নাশ করে দেন। এই কি অদ্ভুত কথাগুলি, এর অর্থগুলি আমরা কিন্তু নিজেদের গভীর মননের দ্বারা একটু একটু করে অনুভব করতে পারি। ঠাকুরের এক একটি কথার সঙ্গে আরেকটি কথার অদ্ভুত যোগসূত্র, মেলবন্ধন খুঁজে পাই। ঠাকুর বলছেন যে সংসারে তার শরণাগত হয়ে থাকো, আর তার কাছে প্রার্থনা করো যে আমার কর্ম কমিয়ে দাও, আমার কর্ম কমিয়ে দাও, যাতে আমি তোমাকে বেশি ডাকবার সময় সুযোগ পাই। সাধারণ সংসারী মানুষ কি করে?
ঠাকুর বলছেন সংসারের আবোল তাবোল কাজ করে, বাঁধা বেড়া আবার খুলে আবার বাঁধে, আর ভাবে সে কত কাজ করছে। এমনকি ঠাকুর বলছেন যে সময় সুযোগ পেলে তাস পাশা খেলবে, তবু একবারও হরিনাম করবে না। তো হেন বিষয়ী মানুষকে ঠাকুর বলছেন যে তার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করো যে আমার সকল কর্ম কমিয়ে দাও, যাতে শুধু তোমাকে নিয়ে থাকতে পারি। তা আমরা সেটা করি না বলে তিনি আমাদের এমনভাবে এক এক সময় কর্মের চাপে দমবন্ধ অবস্থায় নিয়ে আসেন যে তখন সে আপনা হতে ত্রাহি ত্রাহি করে, এবং তখনই সেই তার শরণাগত হতে হয়। ঠাকুরের অপূর্ব উপমা কীরকম? ঠাকুর বলছেন যে বউটিকে যখন তার গর্ভ হয় তখন তার শাশুড়ি বেশি কাজ করায় না, আস্তে আস্তে কাজ কমিয়ে দেয়। তারপরে যখন আরও 9 মাস হয় তখন একেবারেই বেশি একটি দুটির বাইরে কাজ থাকে না। আর ছেলেটি হলে তখন শুধুই তাকে নিয়ে নাড়াচাড়া, তখন আর কোনোই কাজ করতে হয় না। এইভাবে ঠাকুর আমাদের কর্মফল তিনি গ্রহণ করলে কি হয় সেই পথটিও তিনি দেখিয়ে দিচ্ছেন কত সাধারণ উপমা উদাহরণের মধ্যে দিয়ে। আমরা সত্যি তো নিজেরাই দেখতে পাই যে তিনি আমাদের কতজনকে কত সময় সুযোগ, অন্ন বস্ত্রের সুব্যবস্থা সব কিছু করে দিয়েছেন। এরপরেও যদি আমরা তাকে না ডাকি, তাকে না চিন্তা করি, তাহলে তো এর থেকে অন্যায় বা অকৃতজ্ঞতা আর কিছু হয় না। আমাদের গুরুদেব বারবার বলতেন কখনো অকৃতজ্ঞ হবি না। তাহলে এটাই তো চরম অকৃতজ্ঞতা, তিনি সব কিছু দেবার পরেও আমরা তার মূল্য দিচ্ছি না। মা আমার আনন্দময়ী, হিতাচিদানন্দময়, সদানন্দে থাকেন যথা, সে যে সদানন্দালয়। অপূর্ব একটি গান রজনীকান্ত সেনের। তো মাকে সেই সদানন্দময়ী রূপে ঠাকুর প্রতিষ্ঠা করছেন। 13ই জ্যৈষ্ঠ অমাবস্যার দিন, ফলহারিণী কালী পূজার রাত, দক্ষিণেশ্বরে স্বগৃহে শ্রীরামকৃষ্ণ নিজ অর্ধাঙ্গিনী শ্রী শ্রী সারদা দেবীকে বসিয়েছেন পূজার বেদিতে। কালীর বেটা রামকৃষ্ণ পরমহংস সেদিন ধর্মপত্নীকে পূজা করলেন কালী হিসেবে নয়, আদি শক্তির সুন্দরতম রূপ ললিতা ত্রিপুর সুন্দরী বা ষোড়শী দেবী রূপে। প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুর সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। পরে তিনি মাতা ঠাকুরানীর অঙ্গে মন্ত্র সকলের যথাবিধি বিন্যাস করে সাক্ষাৎ দেবী জ্ঞানে তাকে ষোড়শোপচারে পূজা করলেন। পূজান্তে ভোগ নিবেদিত হলো। অবশেষে পূজক নিবেদিত মিষ্টান্নাদির কিয়দংশ স্বহস্তে তুলে নিয়ে দেবীর শ্রীমুখে প্রদান করলেন। দেখতে দেখতে বাহ্যজ্ঞান শূন্যা শ্রীমা সমাধিস্থা হলেন। ঠাকুরও অর্ধবাহ্য দশায় মন্ত্রোচ্চারণ করতে করতে সমাধি রাজ্যে চলে গেলেন। সেখানে আমাদের আর অনুভবের কোনো জায়গা নেই, আমরা বুঝতেও পারি না সেই অবস্থা কীরকম। এরপর আপনার সহিত নিজ সাধনার ফল এবং জপের মালা সর্বস্ব দেবীর চরণে চিরকালের জন্য নিবেদন করে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন, হে সর্বমঙ্গলে মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী শিবগেহিনী গৌরী, হে নারায়ণী তোমাকে প্রণাম করি। পূজা সমাপ্ত হলো। ষোড়শী 10 মহাবিদ্যার একজন। ষোড়শী শব্দের সাধারণ অর্থ ষোড়শবর্ষীয়া। হয়তো সে কারণেই
শ্রী শ্রী মায়ের ধারণা ছিল সেই সময় তার বয়স 16, কিন্তু মায়ের বয়স ছিল তখন 18 পেরিয়ে 19-এ পদার্পণ করা, আমাদের এখনকার ভাষায় 18+, কিন্তু বাংলা নিয়মে বলা হয় 19 বছর। শ্রী রামকৃষ্ণ তো মূর্তিমতী বিদ্যারূপিণী শ্রী শ্রী মায়ের মানবীয় দেহাবলম্বনে ষোড়শী পূজা করে নিজের সাধনার পরিসমাপ্তি ঘটালেন। কিন্তু যে মূর্তিমতী বিদ্যারূপিণী শ্রী শ্রী মায়ের মানবী দেহাবলম্বনে শ্রী রামকৃষ্ণ এই পূজা করলেন, সেই পূজা শ্রী শ্রী মায়ের সম্পর্কে কি ঘোষণা করলেন, জগতের কাছে কি প্রতিষ্ঠা করলেন, এই প্রশ্ন আমাদের জাগে। এই পূজা থেকে জগৎবাসীকে কি শিক্ষা দিলেন? প্রথমেই আমরা ছোট্ট সেই মধুর ঘটনাটি শুনেছি যে মায়ের কাছে, মায়ের হাতে তিনি এবার সমস্ত দায় দায়িত্ব ভার সবই তুলে দিলেন। বাস্তবিক আবার ঠাকুরের নারী রূপী মা, আমাদের গুরুদেব এই কথাটি বলতেন, মার কে ঠাকুরের নারী রূপ। একথা ঠাকুরও যেমন বলেছেন, মাও কিন্তু বলেছেন। শ্রী রামকৃষ্ণের এই পূজা শ্রী শ্রী মাকে মানবী রূপে জগন্মাতা বলে প্রতিষ্ঠিত করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই অভূতপূর্ব পূজা আমাদের একথাও শেখায় যে নারীকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাপ্য মর্যাদার আসনে বসানো প্রয়োজন। এই পূজার আরও একটি বিশেষ দিক আছে। শ্রী রামকৃষ্ণ পরিবার পরিজন থেকে সরে এসে দক্ষিণেশ্বরের পুণ্যভূমিতে একান্তে সাধনা করে সর্বসাধনায় সিদ্ধি লাভ করে নির্বিকল্প সমাধি লাভ করেছেন। পরিবার পরিজন বেষ্টিত সংসারের দুঃখ কষ্ট আবিলতার মধ্যে থেকে শ্রী শ্রী মায়ের সেই সাধনা করা আমরা যেটি ঠাকুরের ক্ষেত্রে দেখেছি, সেইটি মায়ের পক্ষে সম্ভব নয়। অথচ ঠাকুর জানতেন তার মর্তলীলা খুব বেশি দিনের জন্য নয়, তার অবশিষ্ট কাজ মাকেই সম্পন্ন করতে হবে। মায়ের মর্তলীলার সেই কাজ সম্পন্ন করবার জন্য উপযুক্ত শক্তির ক্ষেত্র সেই দিন ঠাকুর প্রতিষ্ঠা করলেন। ঠাকুর তার সমস্ত সাধনার ফল এবং জপের মালা মায়ের চরণে নিবেদন করে মায়ের পার্থিব মায়িক দেহে কালীকে প্রতিষ্ঠা করলেন। এখানে বলে রাখা দরকার, দেবী সত্তায় শ্রী শ্রী মা কিন্তু স্বয়ংই সমস্ত শক্তির অধিকারিণী, কিন্তু তবুও এই মায়িক শরীরে, পার্থিব শরীরে এই অনুষ্ঠানের প্রয়োজন ছিল। স্বামী চণ্ডিকানন্দ একটি গানে বলছেন, আদ্যা শক্তি মাতৃমূরতি সর্ব অবতার জননী, লীলাতে আবার তুমি নাকি সাজো যুগ অবতার সঙ্গিনী। এই আদ্যা শক্তিরও মায়িক রূপে যুগাবতারের সঙ্গিনী হয়ে লোককল্যাণ সাধনের জন্য সাধনলব্ধ শক্তির প্রয়োজন হয়। তাই লোককল্যাণ সাধনের জন্য প্রয়োজনীয় শক্তি ঠাকুর শ্রী রামকৃষ্ণ মায়ের মধ্যে সঞ্চারিত করলেন। এর আগে একদিন মাকে বলেছিলেন, মহাসমাধির অল্প কিছুদিন আগে বিরাট দায়িত্ব দিয়ে যে মাকে অনেক কিছু করতে হবে। মা তার স্বভাব সুলভ লজ্জায় বলেছিলেন যে আমি তো মেয়ে মানুষ, কি করব। তখন ঠাকুর বলছেন যে এ আর কি করেছে, নিজের দেহটি দেখিয়ে এর থেকে অনেক বেশি করতে হবে। এবং সেটাও আমরা দেখি যে তার পার্ষদ সন্তানরা বলছেন যে নিজেরা যে বিষ হজম করতে পারছি না, সব মায়ের দিকে ঠেলে দিচ্ছি, আর মা সমস্ত গ্রহণ করছেন। এ অদ্ভুত অভাবনীয় ব্যাপার এর আগে কখনো ঘটেনি। ঠাকুরেরও অনেক বাজ বিচার ছিল। শ্রী রামকৃষ্ণ আরেকদিন
শ্রী শ্রী মাকে বলছেন, দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। মা যখন বলছেন ঠাকুরকে, সে যখন হবে তখন হবে, মা এইভাবে ঠাকুরের অসমাপ্ত কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধা হয়েছেন ঠাকুরের কাছে। এইসব ঘটনা কাশীপুরে স্বামী গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন যে তারও আগে মাকে ঠাকুর বারবার বারবার তিনি উদ্দীপ্ত করছেন, তার যে সমস্ত কাজের জন্য তিনি নির্দিষ্ট হয়ে আছেন, মা যেন সেইগুলি সব সম্পূর্ণ করেন। ঠাকুর গান গেয়ে সুর করে বলছেন, এসে পড়েছি যে দায়ে, সে দায় বলবো কায়, যার দায় সে আপনি জানে, পর কি জানে পরের দায়। হয়ে বিদেশিনী নারী, লাজে মুখ দেখাতে নারী, বলতে নারী কইতে নারী, নারী হওয়া একই দায়। এই গান করতে করতে মাকে সজাগ করে দিয়ে ঠাকুর বলছেন, শুধু কি আমারই দায়, তোমারও দায়। ষোড়শী পূজা করে এই দায় বইবার শক্তি মায়ের মধ্যে সঞ্চার করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। স্বামী অবধূতানন্দ এই পূজার উদ্দেশ্য সম্বন্ধে একটু ভিন্ন ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, যে ভাব থেকে যে দৃষ্টিতে দেখা হোক, ওই ষোড়শী পূজার অধ্যায়কে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠে যতটুকু ধারণায় আনতে সক্ষম হয়েছি, তা হল বিদ্যাস্বরূপিণী সারদা দেবীকে ভগবান শ্রী রামকৃষ্ণ বিশেষ সেই পুণ্য দিন থেকেই জগৎগুরুর সহস্রদল কমলাসনে সমারূঢ়া করিয়ে দিয়েছেন, আনুষ্ঠানিক পূজা বরণাদি সহকারে। যেমন রাজার পুত্র, সে তো রাজা হবেই, কিন্তু তবু একটি আনুষ্ঠানিক অভিষেকের প্রয়োজন হয়, এ যেন সেই রকমই। শ্রী সারদা দেবী অখিল জীবের চৈতন্য দায়িনী গুরু মাতা রূপে অধিষ্ঠিতা হলেন সেই ফলহারিণী কালিকা পূজার পবিত্র নিশাকাল থেকে। এখানে অধিষ্ঠাপক স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ, পরম ব্রহ্ম যুগাবতার। সত্যই পরবর্তীকালে তিনি অনেক সন্তানের আধ্যাত্ম পথের দিশারি হয়েছেন, শুধু নয় আজও হয়ে চলেছেন। একটি ছোট্ট ঘটনা শুনে আজকে আমাদের প্রসঙ্গ শেষ করব। মা যে ফলহারিণী কালিকার যে তাৎপর্য আমরা শুনলাম, সেই তাৎপর্যের একেবারে চাক্ষুষ পরিচয় আমরা পাই, সেই ঘটনাই শুনব। তার আগে আরেকটি ঘটনা শুনি, যে শ্রীশচন্দ্র সান্যাল মহাশয় তিনি বলছেন ঘটনাটি। মা কত রূপে কতভাবে, কখনো আমাদের দৃষ্টিতে যা অলৌকিক, সেইভাবেও মা আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন। মা আমাদের প্রতি মুহূর্তে হাত ধরে রক্ষা করছেন, আমরা সেটা বুঝি বা না বুঝি। জয়রামবাটিতে তখন ভীষণ কালাজ্বর আর ম্যালেরিয়ার প্রকোপ, সেই সময়কার কথা। শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য শ্রীশচন্দ্র ঘটকের কাছে এই ঘটনাটি শুনেছেন। বাংলা 1317 সাল জ্যৈষ্ঠ মাস, রমণীমোহন ভট্টাচার্য, পরবর্তীকালে স্বামী জগদানন্দ, শ্রীশচন্দ্র ঘটক, প্রফুল্ল বন্দ্যোপাধ্যায় এবং সুরেন্দ্রনাথ চক্রবর্তী জয়রামবাটি এসেছেন মাকে দর্শন করবার জন্য। এদের মধ্যে একজনের আগেই দীক্ষা হয়েছিল, বাকি তিনজনের মনে মায়ের কাছে দীক্ষা নেবার বাসনা। তাদের মধ্যে দুজন মনে মনে খুব চাইছেন যে মাকে যে সবাই দেবী বলে, কিন্তু আমরা তো কিছু বুঝি না, মা তো আর পাঁচটা সাধারণ গ্রাম্য রমণীরই মতো, কোনোই তো তফাৎ চোখে পড়ে না। এই চিন্তায় তাদের মনের ভেতরে উথাল পাথাল চলছে।
মায়ের চরণ পূজা করবার বাসনায় একদিন সকালবেলা সেই দুজন গ্রামের পথে বেরিয়ে পড়লেন পদ্মফুল সংগ্রহ করতে। কিন্তু গ্রামে কোথাও তারা পদ্মফুল পেলেন না। খুঁজতে খুঁজতে শেষকালে উপস্থিত হলেন পাশের গ্রামে। সেই গ্রামের শেষ প্রান্তে একটি ছোট পুকুরও দেখতে পেলেন। আর শুধু তাই নয়, দেখলেন বেশ কিছু পদ্মফুল ফুটে আছে। আর ওই যে জয়রামবাটিতে, শুধু জয়রামবাটি নয়, ওই অঞ্চলে তখন কালাজ্বর আর ম্যালেরিয়ার প্রবল প্রকোপ। তাই তারা ইতস্তত করছেন পুকুরে নামবেন কিনা। পুকুরের ওই পানা পুকুরের শীতল জল এই ম্যালেরিয়া কালাজ্বরের একেবারে অবশ্যম্ভাবী দিকে নিয়ে যাবার এক নম্বর। তো সেই জন্য তারা ইতস্তত করছেন। ঠিক সেই সময়ে সেখানে হঠাৎ কোথা থেকে এক বৃদ্ধা এসে উপস্থিত। সে বললে, কি বাবা, পদ্মফুল নেবে? আমি তুলে দিচ্ছি। এই বলে বৃদ্ধা পুকুরে নেমে অনেক পদ্মফুল তুলে নিয়ে এসে তাদের দিল। তারা তো খুব খুশি। তারা তখন বলছেন, আমরা তোমাকে কিছু পয়সা দেব। কিন্তু মুশকিল হলো যে জামার পকেটে তাদের পয়সা ছিল, ভুল করে সেই জামা তারা পরে আসেননি, অন্য জামা পরে এসেছেন। তা বৃদ্ধাটিকে সব কথা বলায় বৃদ্ধাটি বললেন, তাতে কি হয়েছে বাবা, বিকেলে না হয় দিয়ে যেও। কিন্তু আশ্চর্যের কথা, বিকেলবেলা তারা সেই জায়গাতে গিয়ে বৃদ্ধার খোঁজ তো পেলেনই না। এমনকি সেই পুকুরটিও একেবারে উধাও, পুকুরটির চিহ্ন মাত্র দেখতে পেলেন না। তারা অবাক হয়ে আশেপাশের লোকজনদের জিজ্ঞাসা করতে লাগলেন। আর জয়রামবাটি তখন সেই যুগে একেবারে গণ্ডগ্রাম। কয়টি মাত্র ঘর, একটি গ্রাম, একটি পাড়া মানে ঘর। আর এত দূরে দূরে ঘরবাড়িগুলো যে মাঝখানে কোথায় পুকুর ইত্যাদি, তাদের সবই নখদর্পণে, এবং তারা প্রত্যেককে চেনে। আশেপাশের লোকজনরা অবাক হয়ে বলল, কই, এখানে তো কোনো এরকম বৃদ্ধা থাকে না। আর তাছাড়া এখানে তো কোনো পুকুর কোনো দিনই ছিল না, ডোবাই নেই তো পুকুর। তখন সেই ভক্ত দুজন একেবারে চুপ। তখন তারা বুঝলো যে মাকে তাদের মনের মধ্যে যে আলোড়ন উঠেছিল, মা দেবী না মানবী, মাকে যে সবাই দেবী বলে, কই তারা তো বুঝতে পারেন না অঘটন ঘটন পটিয়সী মা। তাই এমন একটি অদ্ভুত আশ্চর্য ঘটনা ঘটিয়ে দিলেন। তখন তারা আর কি বলবে, এসে মায়ের কাছে প্রণাম করলেন চুপচাপ। আর মায়ের কাছে প্রণাম করে মুখ তুললেন যখন, মা তখন নীরবে হাসছেন, যেন এদের মনের সব কথাই তার জানা। ঠিক এমনই মুখের ভাব। আরেকবার শ্রীশচন্দ্র ঘটক, সুরেন্দ্রনাথ সরকার, ইন্দুভূষণ সেনগুপ্ত বড়দিনের সময় শিলং থেকে জয়রামবাটিতে মায়ের কাছে আসছেন। পথে আস্তে আস্তে তাদের স্বাদ হয়েছে জয়রামবাটিতে মায়ের কাছে পিঠে খাবেন। পরস্পরে সেই আলোচনা করেছেন, কিন্তু কাউকে বলেননি। জয়রামবাটিতে পৌঁছবার পর প্রসাদ খেতে বসেছেন। তারা সবিস্ময়ে লক্ষ্য করলেন সেদিন প্রসাদে পিঠেও রয়েছে। আর শুধু তাই নয়, তাদের পাতেই প্রথম প্রসাদী পিঠেটি পড়ল। বিস্ময়ে ও আনন্দে ওই ভক্তদের হৃদয় তখন অভিভূত এবং চোখ অশ্রুসিক্ত। এরম অভিজ্ঞতা আমাদেরও কিন্তু হয়েছে, একথা নিশ্চয়ই অনেকেই বলবেন। কাবেরী, আজকেও আমি মনে মনে ভেবেছিলাম যে যদি কাবেরীকে দেখতে পাই, কারণ সে এখন এমন সুদূর জায়গায় রয়েছে, কিন্তু ওই মায়ের আকর্ষণ তাকে এখানে টেনে নিয়ে এলো। মায়ের কথা, মায়ের কি বলবো, মায়ের কথার যে তীব্র আকর্ষণ, সেই আকর্ষণে আজকে আমরা আবারও একসঙ্গে।
তারপরে আরেকটি ঘটনা, এই 3টি ঘটনা শ্রীশচন্দ্র সান্যাল মহাশয় বলছেন। 2-3 দিন ধরে খুব মাতৃসঙ্গীত চলছে। এই ঘটনাটিও ঘটছে শিলংয়ে তখন অনেক বাঙালি পরিবার রয়েছে এবং তারা ঠাকুরমার স্বামীজির আদর্শের প্রতি অনুরাগী ভক্ত। তারা একটি সংগঠন তৈরি করেছে, সেখানে নিয়মিত কথামৃত পাঠ, ভক্তি সঙ্গীত হতো, কিন্তু সেই সময়টা তারা অবিশ্রান্ত মাতৃসঙ্গীত শুরু করেছেন। এদিকে মা তখন উদ্বোধনে মায়ের বাড়িতে, মাকে তারা কিছু জানাননি, তখন তো আর এত সহজসাধ্য যোগাযোগ ব্যবস্থা নেই, তাই মাকে জানাবার কথা মনেও আসেনি। 2-3 দিন ধরে খুব মাতৃসঙ্গীত চলছে। এদিকে কলকাতায় উদ্বোধনে মা হঠাৎ বসে হঠাৎ চঞ্চল হয়ে উঠলেন, অস্থির হয়ে এক সেবককে ডেকে তিনি বললেন, আর পারি না বাপু, শিলংয়ের ভক্তদের ভজন কীর্তনে কান যে ঝালাপালা হয়ে গেল, ওদের থামতে বলো, টেলিগ্রাম করে দাও। মা ডাকে মায়ের মন কিভাবে অস্থির হয়ে উঠেছে, তাহলে মা এখান থেকে যে কাবেরীকে টেনে আনবে, এ আর কি এমন আশ্চর্য বা অধিক কথা। আজকে ফলহারিণী কালী পূজা উপলক্ষে মায়ের এই যে প্রসঙ্গ আমরা শুনছি, আর তার সঙ্গে এটাও বারবার মনে হচ্ছে যে সত্যি আমরা মহাভাগ্যবান যে আমরা এমনই কালের দূরত্বে দাঁড়িয়ে আছি যেখানে মায়ের মাহাত্ম্য আমরা কিঞ্চিত হলেও অনুভব করতে পারছি। এইবারে একদম শেষ প্রসঙ্গে আমরা চলে এলাম। এখানে মায়ের ওই ফলহারিণী রূপটি একেবারে প্রকট হয়ে উঠেছে। স্বামী সৎস্বরূপানন্দ। শাস্ত্র বলছে, নিরাকারাপি সাকারা কস্ত্বাং বেদিতুম অর্হতি। নিরাকারা আকার গ্রহণ করেন কেন? উপাসকানাং কার্যার্থং শ্রেয়সে জগতামপি। যারা ভক্ত মুমুক্ষু, তাদের মোক্ষদ্বার উন্মুক্ত করবার জন্য, জগৎ কল্যাণের জন্য মাতৃরূপিণী পরাশক্তি এবার পৃথিবীতে অবতীর্ণা। মহামায়া শারদা এবার বহু রূপে শতরূপে কৃপা করেছেন কত অনুগত জনকে। শতরূপা শারদার শতরূপে প্রকাশ। উপাসকানাং কার্যার্থং শ্রেয়সে জগতামপি। আমার এই ক্ষুদ্র জীবন, বলছেন স্বামী সৎস্বরূপানন্দ, আমার এই ক্ষুদ্র জীবন জ্যোতিস্বরূপিণী শারদার শতরূপের একটি রশ্মিতে কৃতার্থ। জীবন সায়াহ্নে এই ভাস্বর জ্যোতি উজ্জ্বলতম চিন্ময় সত্তারূপে আজও অম্লান। অব্যক্তা তিনি, অচিন্তা তিনি, ভাষায় তাকে প্রকাশ করার দুর্বল প্রয়াস আমার তখন প্রায় 24-25 বছর বয়স। কাটিহারে স্কুলে শিক্ষকতা করি। 1919 সাল, মায়ের প্রকট লীলার একেবারে শেষ সময়। একটি মেসে থেকে স্কুলে যাতায়াত করতাম। সেখানেই অঘোরবাবু বলে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ। একদিন লক্ষ্য করলাম তার নির্মীয়মান বাড়ি থেকে গেরুয়া কাপড় পরা একটি লোক আমাদের বাড়িতে আসছেন, আমাদের মেসে আসছেন। পরপর কয়েকদিন তাকে মেসে আসতে দেখে কৌতূহলী হয়ে জানলাম তিনি বেলুড় মঠের সন্ন্যাসী। সম্প্রতি ধর্মপ্রচারের উদ্দেশ্যে কাটিহারে এসেছেন। তা আমার এই ব্যাপারে একটা স্বাভাবিক আকর্ষণ থাকায় কিছুদিনের মধ্যেই তার সঙ্গে আমার আলাপ হয়ে যায়। প্রসঙ্গক্রমে জানতে পারি তার নাম স্বামী জ্ঞানানন্দ, যিনি জ্ঞান মহারাজ নামেই বেশি পরিচিত। জয়রামবাটিতে শ্রীরামকৃষ্ণের
সহধর্মিণী শারদামণি দেবীর সেবা করেছেন অনেক দিন। আসলে সেই সময় শ্রী শ্রী মা শারদামণি দেবী নামেই সমধিক পরিচিত ছিলেন। গৌরীমাই প্রথম এই শারদেশ্বরী নামটি দিয়েছেন। বলছেন, মা তুমি তো সাধারণ মানবী নও, তুমি ঈশ্বরী, শারদা ঈশ্বরী, তাই আমার আশ্রমটি তোমার নামে। আমার আশ্রম তো আমরা তো কথায় এইভাবে বলে ফেলি, গৌরীমা বলছেন তাই এই আশ্রমটি তোমার নামে, শারদেশ্বরী। তা এখানে শারদামণি নামটি শুনে দেখে এই কথাটি মনে পড়ে গেল। তার কাছে মায়ের জীবনের অনেক অন্তরঙ্গ কথা শুনলাম। তারপরে জ্ঞান মহারাজ আমাকে সঙ্গে করে জয়রামবাটিতে নিয়ে এলেন। সেই 1919 সালেই পুজোর সময়, পুজোর ছুটিতে মা তখন তার নতুন বাড়িটিতে ছিলেন। সেখানেই বাইরের ঘরে আমার থাকার ব্যবস্থা হলো। মনের মধ্যে অনেক কল্পনার ছবি এঁকে জয়রামবাটি গিয়েছিলাম। জ্ঞান মহারাজ বাড়ির ভিতরে গিয়ে খবর দিয়ে আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন। রামময় মহারাজ তখন মায়ের সেবক হিসেবে সেখানে ছিলেন। ছোটোখাটো মানুষটি আমার খুবই ভালো লেগেছিল। তিনি আমাকে মায়ের কাছে নিয়ে এলেন। মা তখন তার ঘরে চৌকিতে পা ঝুলিয়ে বসে আছেন। মাকে প্রণাম করলাম, কিন্তু মজার কথা হলো আমার এত যে কল্পনা তার সঙ্গে যে খুব মিলল তা নয়। মায়ের হাত পায়ের গড়ন, মুখের চেহারা দেখে আমার নিজের ঠাকুমার কথাই মনে হয়েছিল। তার মধ্যে এতটুকু দেবী ভাব আমি কিন্তু বুঝতে পারিনি। তার হাত পায়ের গড়ন সাধারণ গ্রাম্য রমণীদের মতো বেশ কর্মঠ, শক্ত বলে মনে হলো। আসলে তখন কি আর বুঝি যে তিনি নিজে ধরা না দিলে, নিজের স্বরূপ নিজে প্রকাশ না করলে তাকে বোঝা জীবের সাধ্য নয়, এমনকি স্বয়ং শিবেরও অসাধ্য। মায়া বহুরূপিণী, নিজের স্বরূপ মায়ায় আবৃত করে রেখেছেন, আর আমার দৃষ্টি ও বুদ্ধিকেও আচ্ছন্ন করে রেখেছেন। তো তখন শুনলাম মায়ের শরীর অসুস্থ। জ্ঞান মহারাজের ইচ্ছা ছিল তখনই আমার দীক্ষা হয়ে যাক, কিন্তু মা বললেন, আমার এখন শরীরটা ঠিক নেই বাবা, পরে হবে। তাছাড়া আমারও মনে হয়েছিল যে আমার মনও দীক্ষা লাভের জন্য তৈরি হয়নি। ছলনাময়ী মা অসুস্থতার ভান করে আমাকে তখন গ্রহণ করলে না। সেবার বেশ কদিন ছিলাম। মাকে ঘরোয়া পরিবেশে সংসারের নানা কাজে কর্মে দূর থেকে অনেকবার দেখলাম, কিন্তু সত্যি কথা বলতে কি মনে কোনো উচ্চ ভাবের অনুভূতি টেরই পেলাম না। শুধু এইটুকু বোধ হয়েছিল মা পরম স্নেহময়ী, করুণাময়ী, যেন নিকটতম কোনো আত্মীয়ার মতো। বিদায় নেওয়ার সময় যখন প্রণাম করে চলে আসছি, মা নিজেই আমার মুখের দিকে তাকিয়ে একটি কথা বললেন। আমার আগে যারা প্রণাম করতে গিয়েছিলেন তারা ফুল, বেলপাতা ইত্যাদির সঙ্গে একটা পাতা সমেত আমলকির ডালও দিয়েছিলেন। মা তখন পূজার আসনেই বসেছিলেন। প্রণাম করার পরেই মা হঠাৎ সেই আমলকি পাতাগুলি তুলে আমাকে দেখিয়ে বললেন, জানো বাবা, এই আমলকি পাতা বেলপাতার মতোই শিবের খুব প্রিয়। কিন্তু মা যে এত কথা কেন বললেন আমি তো জানি না, কিন্তু এই বিধানটি আমার আজও মনে আছে। ফিরে এলাম কর্মস্থলে। মন পড়ে থাকে জয়রামবাটিতে। জ্ঞান মহারাজ তিনি আশা ছেড়ে দেননি। তার উৎসাহ ও অনুপ্রেরণায় সেই বছরই বড়দিনের ছুটিতে আবার জয়রামবাটি গেলাম। এবারও নতুন বাড়ির বাইরের ঘরেই আমাদের থাকার ব্যবস্থা হলো। রামময় মহারাজই আমাকে আবার মায়ের কাছে নিয়ে গেলেন।
মাকে প্রণাম করার পরে এবার তিনি এমন একটা মনের ভাব করলেন যেন আগের বারে তার অসুস্থতার জন্য দীক্ষা তো হলো না, তাই এবার হলে ভালোই হয়। অপ্রত্যাশিত মায়ের ইচ্ছা আমার মনে দারুণ আনন্দের সৃষ্টি করল। আমি সানন্দে আমার বাসনা মাকে নিবেদন করতে পরের দিনই দীক্ষার দিন স্থির হয়ে গেল। পরের দিন সকালে পুণ্যিপুকুরে স্নান করে অনাস্বাদিত পূর্ব বিচিত্র এক অনুভূতি হৃদয়ে নিয়ে মায়ের ঘরে ঢুকলাম। দীক্ষার জন্য আমার কোনো প্রস্তুতি তো ছিল না, কারণ আমি তখনও সে কথা দৃঢ়ভাবে ভাবিনি বা একথা ভাবিনি যে মা আমাকে এবারেই কৃপা করবেন, তাই সঙ্গে কিছুই নিয়ে যায়নি। অকিঞ্চন আমাকে মা তার ঘরে তার পাশে বসিয়ে মহামন্ত্র দান করলেন। দীক্ষার পরে আমাকে দিয়ে 3 বার জপও করিয়ে নিলেন। ঠিক সেই সময় আমার চোখের সামনে থেকে একটা অদ্ভুত পর্দা সরে গেল। মোক্ষদার কপাট পাটন করি করুণাময়ী মা কি করলেন জানি না, কিন্তু আমি তার মুখের দিকে তাকাতেই আমার ইষ্টমন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীকে তার মধ্যে দেখলাম। একবার নয়, 3 বার দেখলাম। আমাকে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মা বলে উঠলেন, কি দেখছো বাবা? যা দেখছো ঠিকই দেখছো। কৃপা সুমুখী মা আমার চোখের আবরণ সরিয়ে দিয়ে নিজের স্বরূপটি মেলে ধরলেন। অনন্ত রূপা শারদার বরাভয়া মূর্তি আমার সামনেই প্রকাশিত হলো। সর্বাঙ্গ শিহরিত, বিস্ময়ে আনন্দে স্তব্ধ আমাকে মা বললেন, বাবা দক্ষিণা দাও। আমার তো সঙ্গে কিছুই ছিল না। তখন মাই দেখিয়ে দিলেন ঘরের কোণে কয়েকটি ফল রয়েছে, তার থেকেই একটি তুলে এনে তাকে দিতে বললেন। যন্ত্রচালিত বৎ সেই ফল তাকে নিবেদন করলাম। এ জীবন কৃতার্থ হলো, এই মনুষ্য জন্ম সার্থক হলো। প্রণাম করে বেরিয়ে এসে অবাক হয়ে ভাবতে লাগলাম, এ কি হলো। এরপর তো আর কোনো কথা থাকে না, তাই আজ এখানেই আপাতত শেষ করি। মাকে সর্বান্তকরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে মায়ের চরণ দুটি হৃদয়ে ধরে আমরা অপেক্ষা করি। আবারও আমরা সমবেত হব বেদান্ত দর্শন ফেসবুক পেজে রাত 9টায়। তখনও আমরা এই ফলহারিণী কালী পুজোর আরও কিছু প্রসঙ্গ এবং ব্যাখ্যা শুনব। জয় রাম কৃষ্ণ জয় মা, জয় রাম কৃষ্ণ জয় রাম।